এই লালমনিরহাটবাসীর পক্ষ থেকে ইন্ডিয়ান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা দয়া করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই আইন উপদেষ্টার পদত্যাগ করান। প্রয়োজনে ছাত্রদের থেকে আপনারা এখানে লোক নেন। আমরা চাই ওসমান হাদি ভাইয়ের, যারা এই ওসমান হাদি ভাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, যত দ্রুত সম্ভব আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই এবং এই আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই যে ভারতের যত আওয়ামী লীগ, যত ফ্যাসিস্টের দোসররা বর্তমানে আছে লুকিয়ে, এর অন্যতম আছে হাসিনা। হাসিনাকে আমাদের দেশে নিয়ে আসতে হবে। আমরা হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশে দেখতে চাই। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের সবাইকে একতাবদ্ধ থেকে ভারতের আধিপত্য বিস্তার যেন করতে না পারে, আমাদের মুসলিম জাতি থেকে শুরু করে দল মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাই। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আহমদ রেজা আঙ্কেল। আজকে দোয়া আলোচনা অভিজ্ঞ সমাবেশের মাত্র 14 টাকায় 100 কিলোমিটার পথ চলতে পারবেন এবং পাচ্ছেন সর্বোচ্চ 3 বছরের সমাবেশ। যারা আপনারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মনে করি তরুণদের আইডল শরীফ ওসমান বিন হাদি এর অন্যতম কারণ ছিল তাকে হত্যা করার ভারতীয় আধিপত্যবাদ বিরোধীরা। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হওয়ার কারণে তাকে আজকে অকালে তাকে জীবন দিতে হয়েছে। আমি মনে করি এক হাদিকে তাদের জীবন কেড়ে নেওয়ার পরে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাদি প্রতিটি পরিবারে, বাংলাদেশে 20 কোটি পরিবারের মধ্যে হাদি জন্ম নেবে এবং এই হাদি যারা আজকে নতুন হাদি আসবে তারা অবশ্যই এই ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে এমন ভূমিকা রাখবে, ভারত বিরোধীর মনে রাখবে যে আসলে হাদি হত্যা করতে ভুল করেছিল। আমরা চাই অবিলম্বে হাদির হত্যাকারীদিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। আমরা হাদির প্রত্যেকটা কথা যদি শুনি, সে কী রক্তে শরীর ছিল, হাদি যেভাবে কথা বলেছিল আমাদের সকলের জন্য দৃষ্টান্ত। সে মানুষকে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য তার দিনতিপাত করেছিল। সে নির্বাচনের ব্যাপারে বক্তব্য রেখেছিল, আজকে টাকা দিয়ে নির্বাচন হয় না, নির্বাচন হওয়ার জন্য প্রয়োজন ছিল সততার, ন্যায় পরায়ণতার। হাদি সেটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমরা চাই আমাদের সামনের দিকে এই হাদির যে দৃষ্টান্ত রেখে গেছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সমাজ যেন সেটা অনুসরণ করে এবং সেইভাবে যেন চলে। তাহলে আমরা মনে করি অবিলম্বে অল্প দিনের মধ্যেই আমাদের দেশ সমৃদ্ধ হবে, মালয়েশিয়ার মতোই, কোরিয়ার মতো, জাপানের মতো। নিঃসন্দেহে আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। হাদির দৃষ্টান্ত আমাদের প্রতি ঘরে ঘরে প্রতিষ্ঠিত হোক। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশ্বের, সাবেক ছাত্রনেতা মোবাশ্বের। আসসালামু আলাইকুম। প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। আপনারা জানেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। সর্বপ্রথমে আমি জানাতে চাই যে 1971 সালে যে 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছিলাম, সেই বিজয় দিবসেই পরেই আমাদের সেই হাদির উপর আক্রমণ হয়েছিল এবং আমরা বিজয় লাভ করেছি 71 সালে, কিন্তু প্রকৃত বিজয় লাভ করেছিলাম না, যার কারণে 24-এ এসে আমাদের আবারও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল। 24-এর পর আমাদের প্রথম আবারও সেই যারা সংগ্রামী ছিল, যারা দেশপ্রেমিক ছিল, তাদের ওপর আক্রমণ এবং আমাদের সেই হাদিকে আবারও সেই আক্রমণের শিকার হতে হলো এবং বাংলাদেশ থেকে সে চিরতরে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল। হাদি কি চেয়েছিল? হাদি চেয়েছিল একটা বৈষম্য বিরোধী দেশ, একটি
ভারত বৈষম্য যে তৈরি করেছিল বাংলাদেশ, সেই ভারতকে বাইরে রেখে বাংলাদেশের উন্নয়ন সাধন করার জন্য চেয়েছিল। হাদি চেয়েছিল একটি ইনসাফমুক্ত বাংলাদেশ, যেটার মধ্য দিয়ে আমরা দেখি যে সব দল এখন হাদির সেই ইনসাফমুক্ত বাংলাদেশকে সমর্থন করেছে। হাদিকে কি ছিল? হাদি চেয়েছিল যে একটি সততাপূর্ণ বাংলাদেশ। হাদিকে কি চেয়েছিল? একটি স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ। কিন্তু আজকে সেই সার্বভৌম এবং স্বাধীনতার জন্য আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে একটা স্বাধীন নির্বাচন তিনি চেয়েছিলেন এবং চেয়েছিলেন সকলের জনগণের অংশগ্রহণের ভিত্তিতে সেই নির্বাচন সাধিত হবে। আমরা আশা করছি সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এবং হাদির সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে। এখন আমি অনুরোধ করব আমাদের হাদির সঙ্গে সংশ্লিষ্ট থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি অংশগ্রহণ করেছিলেন এবং হাদির সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের লালমনিরহাটের কৃতি সন্তান মিডিয়া ব্যক্তিত্ব এইচ.এম. গরকুতুল্লাহ সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে এমন একটা সময়ে আমরা আজকে একত্রিত হয়েছি যখন আমাদের একান্ত প্রিয় ভাই শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছে। বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে, ঠিক কিনা বলে? আজকে আমরা চরমভাবে শোকাহত, আজকে শোকে সন্তপ্ত হয়ে পড়েছে, ঠিক কিনা? ভারতের আধিপত্যবাদী আগ্রাসী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি। প্রিয় বন্ধুগণ, দেশ চরম রোশানলের মধ্যে পড়েছিল, সেখান থেকে সঠিকভাবে যাতে দেশটি চলে সেজন্য সে মহা সত্য কথা বলেছে, ঠিক কিনা? আজকে সেই ইন্ডিয়ার চক্রান্তে আজকে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীকে তারা নিরাপদ আশ্রয়ে ইন্ডিয়া তাকে নিয়েছে, ঠিক কিনা? আজকে যারা ইন্ডিয়ার দাবেদারি করে, তারা বাংলাদেশ শাসন করেছিল, তাদেরকে তারা নিয়ে চলে গিয়েছে ভারতে। তারা আজকে আমরা কখনোই এটি বরদাস্ত করবো না। ইন্ডিয়াতে পালিয়েছো, ইন্ডিয়াতেই থাকো, কোনোদিনও বাংলাদেশ নিয়ে চক্রান্ত করবা না, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা এটাই আহ্বান রাখতে চাই যে আগামী দিন বিপ্লব হবে, পরিবর্তনের বিপ্লব, ঠিক কিনা? আগামী দিন বিপ্লব হবে, ইসলামের বিপ্লব, ইনশাআল্লাহ। আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং শরীফ ওসমান হাদি ভাই যে শাহাদাতের মৃত্যু তিনি বরণ করেছেন, লালমনিরহাটের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আমরা সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা অফিস সম্পাদক ছাত্রনেতা মহসিন আল কারিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওসমান বিন হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং বিক্ষোভ